আমরা গতদিনে তড়িৎ বিভব সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছি। তড়িৎ বিভব কাকে বলে? একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দু পর্যন্ত নিয়ে আসতে তড়িৎ বলের বিরুদ্ধে যে কাজ করতে হয় তাকে আমরা তড়িৎ বিভব বলি। আমরা পেয়েছিলাম V সমান W/Q, যেখানে V হচ্ছে তড়িৎ বিভব, W কৃতকার্য এবং Q হলো আধান। আমরা শিখেছিলাম বিভব প্রভেদ কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর এক বিন্দুতে একটি একক ধনাত্মক আধান নিয়ে যেতে তড়িৎ বলের দ্বারা বা বিরুদ্ধে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে বিন্দুদ্বয়ের বিভব প্রভেদ বলে। VB মাইনাস VA সমান WAB ডিভাইডেড বাই Q, যেখানে VB হলো B নামক একটা বিন্দুর বিভব, VA হলো A বিন্দুর বিভব, WAB A হতে B তে আনতে বাহ্যিক বস্তু দ্বারা কৃতকার্য, আর Q হলো আধান। বিভব প্রভেদ সম্পর্কে যে প্রাথমিক ধারণা আমরা পেয়েছিলাম সেখান থেকে আমরা সিদ্ধান্তে এসেছিলাম কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি মুক্ত ধনাত্মক আধান ওই ক্ষেত্র কর্তৃক প্রযুক্ত বলের ক্রিয়ায় সর্বদা উচ্চতর বিভবের অঞ্চল হতে নিম্নতর বিভবের অঞ্চলে গমন করে। অন্যদিকে মুক্ত ঋণাত্মক আধানগুলি সর্বদা নিম্নতর বিভবের অঞ্চল থেকে উচ্চতর বিভবের অঞ্চলে গমন করে। এবার এই ধারণাটিকে আরো সহজ বা সরল করার জন্য আমরা অন্য কিছু ভৌত রাশির উদাহরণ সম্পর্কে জানব এবং সেখান থেকে চেষ্টা করব বিভব সম্পর্কে সঠিক ধারণা করতে। এখানে দুটি তরলপূর্ণ আধার A এবং B কে একটি নলের সাহায্যে যুক্ত করা হয়েছে। তরলটি সর্বদা উচ্চতর লেভেলের আধার B থেকে নিম্ন লেভেলের আধার A তে প্রবাহিত হবে। A আধারে তরলের মোট পরিমাণ B আধারে তরলের মোট পরিমাণ অপেক্ষা বেশি হতে পারে, কিন্তু তা তরল প্রবাহের অভিমুখ নির্ধারণ করে না। অর্থাৎ A পাত্রটিতে বেশি তরল থাকা সত্ত্বেও B পাত্রে তরলের উচ্চতা যেহেতু বেশি, সেহেতু সর্বদাই B পাত্র থেকে A পাত্রের দিকে তরল প্রবাহিত হবে। আরো একটা উদাহরণ দেখি। এখানে দুটো বস্তু নেওয়া হয়েছে A এবং B, তাদের পৃথক তাপমাত্রায় রাখা হয়েছে। চিত্র থেকে আমরা বলতে পারি তাপ সর্বদা উচ্চতর উষ্ণতা, যেটাকে আমরা T1 ধরেছি, সেই বস্তু থেকে নিম্ন উষ্ণতা, যেটা আমরা T2 ধরেছি, সেই বস্তুতে প্রবাহিত হবে। এমনকি দ্বিতীয় বস্তুতে মোট তাপের পরিমাণ অর্থাৎ H2 প্রথম বস্তুতে মোট তাপের পরিমাণ H1 অপেক্ষা বেশি হলেও এই প্রক্রিয়াটি ঘটতে থাকবে। এবার এই ধারণা থেকেই আমরা তড়িৎ প্রবাহ কিভাবে হবে সেই সম্পর্কে ধারণা করার চেষ্টা করি। এই হলো তার ছবি। এখানে A এবং B দুটি আহিত পরিবাহী নেওয়া হয়েছে। আমরা ধরে নিচ্ছি দুটোই পজিটিভ আধানগ্রস্ত। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে B বস্তুটির বিভব বেশি এবং A বস্তুটির বিভব কম। এবার একটি পরিবাহী তার দিয়ে উভয়ের মধ্যে সংযোগ ঘটালে ধনাত্মক আধান সর্বদা B থেকে A তে প্রবাহিত হবে। এমনকি এর মোট ধনাত্মক আধান, যেটা আমরা ধরেছি QA, যদি B এর মোট ধনাত্মক আধান QB অপেক্ষা বেশি হয়, তা সত্ত্বেও এইভাবেই প্রবাহ চলবে। অর্থাৎ
বি থেকে এ এর দিকে প্রবাহ চলবে। তবে একটা আধুনিক ধারণা থেকে আমরা বলতে পারি প্রকৃতপক্ষে নিম্ন বিভবের বস্তু অর্থাৎ যেটা কিনা ঋণাত্মক আধান সম্পন্ন, সেখান থেকে ইলেকট্রনগুলি সর্বদাই উচ্চ বিভব সম্পন্ন বস্তুতে স্থানান্তরিত হয়, অর্থাৎ উহারা এ হতে বিতে প্রবাহিত হয়। কারণ আমরা জানি ইলেকট্রনই প্রবাহিত হতে পারে। যেখানে ইলেকট্রনের পরিমাণ কম সেই বস্তুই ধনাত্মক আধানগ্রস্ত, যেখানে স্বাভাবিকের থেকে ইলেকট্রনের পরিমাণ বেশি সেটি ঋণাত্মক আধানগ্রস্ত। সুতরাং ইলেকট্রনই প্রবাহিত হয় এবং ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় ঠিক তার উল্টো দিকে আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ বিবেচনা করি। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। অর্থাৎ যেখানে পজিটিভের পরিমাণ বেশি, পজিটিভ বেশি থাকবে সেটাকে আমরা উচ্চ বিভব, এবং যেখানে পজিটিভের পরিমাণ কম থাকবে সেটাকে আমরা নিম্ন বিভব সম্পন্ন বস্তু ধরব, এবং সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ বিবেচনা করতে হবে। আশা করি এবার তোমরা একটু বুঝতে পারছো। সুতরাং তড়িৎ বিভব সম্পর্কে যে ধারণা আমরা পেলাম সেখান থেকে আমরা বলতে পারি যে তড়িৎ বিভব আহিত বস্তুর এমন একটি বিশেষ বৈদ্যুতিক অবস্থা যা স্থির করে যে ওই বস্তুর সহিত অন্য একটি বস্তুর সংযোগ স্থাপন করলে তড়িতাধান কোন বস্তু থেকে কোনটির দিকে যাইবে। স্থির তড়িৎবিজ্ঞানের আলোচনায় দুটি বিন্দুর নিজস্ব বিভব অপেক্ষা উহাদের বিভব প্রভেদ অধিকতর গুরুত্বপূর্ণ তথা মৌলিক। কোনো বিন্দুতে বিভবের মান নির্ণয় করতে গেলে অপর একটি বিন্দুতে বিভবের মান শূন্য ধরে পরিমাপ করতে হয়। এই দ্বিতীয় বিন্দুকে নির্দেশ বিন্দু বলে। ইহার অবস্থান ইচ্ছামতো নির্ধারণ করা যায়। বিভবের সংজ্ঞায় এই নির্দেশ বিন্দু অসীমে অবস্থিত বলিয়া ধরা হয়েছে। সর্বসম্মতিক্রমে অপর যে কোনো বিন্দু নির্দেশ বিন্দুর ভূমিকা গ্রহণ করতে পারে। অধিকাংশ তড়িৎ সংক্রান্ত প্রশ্নে পৃথিবীকেই বিভবের নির্দেশ ধরা হয়। কল্পনা করা হয় যে উহার বিভব শূন্য। এইরূপ নির্বাচনের কারণ হলো পৃথিবী একটি সুপরিবাহী। পৃথিবীর বিশাল আকারের জন্য এতে কোনো আধান দিলে বা কোনো আধান নিয়ে নিলে এর তড়িৎ অবস্থার আদৌ কোনো পরিবর্তন হয় না। ফলে পৃথিবীর তড়িৎ বিভব সর্বদা অপরিবর্তিত থাকে। একে সমুদ্রের জলের লেভেলের সহিত তুলনা করা যেতে পারে। বাষ্পীভবনের ফলে সমুদ্রের জল যে পরিমাণ কমে যায় বা বৃষ্টিপাতের ফলে যে পরিমাণে বেড়ে যায় তাতে সমুদ্রের জলের লেভেলের কোনো পরিবর্তন হয় না। কোনো আহিত বস্তুর সহিত ভূমির তড়িৎ সংযোগ ঘটালে যদি পৃথিবী তাতে ইলেকট্রন ওই বস্তু মধ্যে প্রবাহিত হয় তবে বস্তুটির বিভব ধনাত্মক হয়। অন্যদিকে কোনো বস্তুকে ভূমির সঙ্গে স্পর্শ করালে বা যুক্ত করলে তাতে যদি ইলেকট্রন পৃথিবীতে প্রবাহিত হয় তবে বস্তুটির বিভব ঋণাত্মক ধরা হয়। উভয় ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আহিত বস্তুটির বিভব
পৃথিবী বিভবের সমান অর্থাৎ শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন প্রবাহ চলতে থাকে। সুতরাং ভূমির সহিত যুক্ত পরিবাহীর বিভব সর্বদা শূন্য হয়। বিভবের একক এ প্রসঙ্গে বলে রাখা ভালো, বিভব প্রভেদ আর বিভবের একক একই। বিভবের একক, বিভবের 3 রকম এককের কথা আমরা আলোচনা করব। স্থির তড়িৎ একক বা স্ট্যাট ভোল্ট, তড়িৎ চুম্বকীয় একক এবং ভোল্ট। তড়িৎ চুম্বকীয় একক, এই এককটা আমরা এখন মানটা পড়ব, কিন্তু বিস্তারিত আলোচনা এখানে আমরা করব না। আমরা এখানে মেনলি বিভবের স্থির তড়িৎ একক আর ভোল্ট বা ব্যবহারিক এককটা নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথমে বলি স্থির তড়িৎ একক। সিজিএস পদ্ধতিতে এক ইএসইউ ধনাত্মক আধানকে অসীম থেকে কোনো বিন্দুতে আনতে এক আর্গ কার্য সম্পাদিত হলে উক্ত বিন্দুর বিভবকে বিভবের স্থির তড়িৎ একক বা এক ইএসইউ বিভব বলা হয়। সুতরাং বিভবের সিজিএস একক কি হলো? আর্গ পার ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। অপর এক প্রকার বিভবের একক হলো তড়িৎচুম্বকীয় একক, আমরা আগেই বললাম। বিভবের ব্যবহারিক একক হলো ভোল্ট, যেটা এসআই পদ্ধতির একক। 1 কুলম্ব আধানকে অসীম থেকে কোনো বিন্দুতে আনতে 1 জুল কার্য সম্পাদিত হলে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলা হয়। এবার আমরা ইএসইউ বিভব, ইএমইউ বিভব এবং ভোল্ট এদের মধ্যে সম্পর্কগুলো দেখব। 1 ইএমইউ বিভব সমান হচ্ছে 1 ভাজিত 3 × 10⁻10 ইএসইউ বিভব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইএসইউ বিভবের মান খুবই বেশি, অত্যন্ত বড় একটা একক। আবার 1 ভোল্ট সমান 1 জুল পার 1 কুলম্ব সমান হচ্ছে 1 ভাজিত 300 ইএসইউ বিভব। এখানেও আমরা দেখতে পাচ্ছি ইএসইউ বিভব ভোল্টের তুলনায় অনেক বড় একক। 1 ইএসইউ বিভব সমান হচ্ছে 300 ভোল্ট বা 1 ভোল্ট সমান হচ্ছে 10⁸ ইএমইউ বিভব। এই সমস্ত এককগুলোই বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুসারে ব্যবহার হয়। এবার আমরা দেখব তড়িৎ বিভবের মাত্রা। তড়িৎ বিভবের মাত্রা হবে, দেখিয়ে দেওয়া আছে, তোমরা এটা খাতায় করে নেবে, mL² T⁻³ I⁻⁻1। এটাই হলো বিভবের মাত্রা। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমরা প্রথমে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে এই সম্পর্ক নির্ণয় করব। আমরা এখানে ধরেছি ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্র। এখানে আমরা দুটি বিন্দু ধরলাম একটা বলরেখার উপরে, বি বিন্দু এবং এ বিন্দু। এদের মধ্যে দূরত্ব আমরা ধরে নিলাম ডি। আরো ধরে নিচ্ছি যে দুই বিন্দুর বিভব যথাক্রমে ভি এ এবং ভি বি।
এখানে ভিবি গ্রেটার দেন ভিএ। এখন এই তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানের ওপর ক্রিয়ারত তড়িৎ বল কত হবে? একক ধনাত্মক আধানের ওপর যেটা এই তড়িৎ বল এর সঙ্গে সমান হবে। কারণ কি আমরা কি জানি, F সমান Q ইন্টু ই। সুতরাং এই তড়িৎ বলটা এখানে কিউটা কত? একক ধনাত্মক আধান, তাহলে ই ইন্টু 1। তাহলে তড়িৎ বলটা কত হবে? ই ইন্টু 1। এখন আধানটিকে তড়িৎ প্রাবল্যের বিরুদ্ধে বিনা ত্বরণে এ থেকে বিতে আনতে কোনো বাহ্যিক সংস্থাকে কিছু কার্য করতে হবে। সেই কাজটা কত হবে? সেই কার্যের পরিমাণটা কত হবে? বাহ্যিক সংস্থা দ্বারা কৃতকার্য কত হবে? সেটা ই ইন্টু এবি। এবি সমান আমরা এখানে কত ধরেছি? ডি। তাহলে ই ইন্টু ডি। এখন বিভব প্রভেদের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি ভিবি মাইনাস ভিএ সমান হচ্ছে ই ইন্টু ডি, বা ই সমান হচ্ছে ভিবি মাইনাস ভিএ ডিভাইডেড বাই ডি। এটাই কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক। এবার একটি অসম তড়িৎ ক্ষেত্রে আমরা তড়িৎ প্রাবল্য ও বিভবের সম্পর্ক নির্ণয় করব। আমরা অসম তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা বলরেখার ওপর দুটো বিন্দু ধরে নিলাম, বি এ। আমরা তড়িৎ প্রাবল্যের অভিমুখটা এইদিকে ধরে নিচ্ছি। এ বিন্দুর বিভব আমরা ধরলাম ভি, আর বি বিন্দুতে বিভব ধরলাম ভি প্লাস ডিভি। তড়িৎ প্রাবল্যের অভিমুখ এখানে দেখানো হয়েছে, যেটা হচ্ছে বি এ অভিমুখে। এ এবং বি দুটি বিন্দু পরস্পর খুব কাছাকাছি অবস্থিত আমরা ধরে নিয়েছি, এবং এদের অন্তর্বর্তী দূরত্ব আমরা ধরে নিচ্ছি ডিএক্স। খুব ছোট্ট একটা দূরত্ব, খুব কাছাকাছি। বি এবং এ খুব কাছাকাছি দুটো বিন্দু। এখন এ বিন্দুতে রাখা কোনো একক ধনাত্মক আধানের ওপর ক্রিয়াশীল তড়িৎ বল ই এই বিন্দুতে রাখা কোনো ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল তড়িৎ বল সমান ই। এখন এই যে দূরত্ব আমরা ধরে নিয়েছি বি এ সমান ডিএক্স, এটা খুব কাছাকাছি বলে
আমরা এটা ধরে নিতে পারি যে এই দুটো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কার্যত একই। কাজেই কোনো বাহ্যিক সংস্থাকে একক ধনাত্মক আধানটিকে তড়িৎ প্রাবল্যের বিরুদ্ধে বিনা ত্বরণে এ থেকে বিতে আনতে গেলে যে কাজ করতে হবে সেটার পরিমাণ কত হবে? বাহ্যিক সংস্থা কর্তৃক কৃতকার্য এক্ষেত্রে কত হবে? মাইনাস ইডিএক্স। ডিএক্স এর অভিমুখ আমরা ধরেছি ই এর দিকে, কিন্তু বলটাকে বাহ্যিক কারককে আসতে হচ্ছে ই এর বিপরীতে, সুতরাং আমরা এখানে মাইনাস ইডিএক্স এটা ধরে নিলাম। ই এর অভিমুখ হচ্ছে এইদিকে, আমরা আসছি এ থেকে বিতে, তাহলে এই ডিএক্স এটা মাইনাস দিকে হচ্ছে, বিপরীত দিকে হচ্ছে, সেই জন্য এটা মাইনাস ইডিএক্স হলো। অতএব বিভব প্রভেদের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি? ভি ডিভি মাইনাস ভি সমান হচ্ছে মাইনাস ইডিএক্স, বা আমরা লিখতে পারি ই সমান হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স। সুতরাং তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি নির্দিষ্ট অভিমুখে তড়িৎ প্রাবল্য হল ওই অভিমুখে বিভব পরিবর্তনের ঋণাত্মক হার। এখানে আমরা যে সম্পর্কটা পেলাম তড়িৎ প্রাবল্য এবং বিভব প্রভেদের, সেখান থেকে আমরা তড়িৎ প্রাবল্যের একটা বিকল্প একক পাই সিজিএস পদ্ধতিতে। সেই এককটা হচ্ছে স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার। স্ট্যাট ভোল্ট, ভোল্টে বিভবের একক স্ট্যাট ভোল্ট সিজিএস পদ্ধতিতে, বাই ডিএক্স, ডিএক্স মানে হচ্ছে দূরত্ব, মানে সেন্টিমিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে হলো স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে হবে ভোল্ট পার মিটার। এই দুটো হচ্ছে তড়িৎ প্রাবল্যের বিকল্প একক। এর আগে এই সূত্র ধরে আমরা ই এর একক বের করেছিলাম, তড়িৎ প্রাবল্যের একক বের করেছিলাম। এটাও একটা তড়িৎ প্রাবল্যের বিকল্প একক। একটি বিন্দু আধানের জন্য কি পরিমাণ তড়িৎ বিভব উৎপন্ন হবে এবার আমরা সেটা দেখব। আমরা একটা বিন্দু ও ধরে নিলাম, এই বিন্দুতে একটা চার্জ প্লাস কিউ অবস্থান করছে, এর নিকটবর্তী অঞ্চলে আর কোনো আধান নেই, অর্থাৎ ওই অঞ্চলের তড়িৎ ক্ষেত্রটি কেবলমাত্র প্লাস কিউ বিন্দু আধানের দরুনই গঠিত হচ্ছে। এবার ধরা যাক অপর একটা বিন্দু পি, যেটা ও থেকে এক্স দূরত্বে অবস্থান করছে। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি ই হয়, এর অভিমুখ এইদিকে, তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই হলে আমরা লিখতে পারি ই সমান হচ্ছে 1/4πε0 q/x²। এখন আমরা পেয়েছি ই সমান হলো মাইনাস ডিভি ডিএক্স। তড়িৎ প্রাবল্যের সঙ্গে বিভবের এই সম্পর্ক আমরা পেয়েছি। এই সম্পর্কটা আমরা এবার কাজে লাগাবো। অতএব ডিভি সমান কত হচ্ছে? মাইনাস ইডিএক্স
ই সমান কত এইটা, তাহলে মাইনাস 1/4πε0 q/x² dx। উভয় পক্ষে যদি সমাকলন করা হয় তাহলে এইদিকে v 1/4πε0 ইন্টু qx² dx প্লাস c। এখানে cটা হচ্ছে সমাকলন ধ্রুবক। আমরা সমাকলন প্রক্রিয়া এইভাবে পাই, অর্থাৎ v সমান সমাকলন করলে এটা কত হচ্ছে 1/4πε, একবারে ডাইরেক্ট আমি করে দিচ্ছি। এখানে কিউটা তো বেরিয়ে আসবে, আর এখানে মাইনাস একটা বাইরে আছে, আর এই 1/x² এর ডেরিভেশন করলে বা সমাকলন করলে -1/x আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে q/x প্লাস c। এখন x যখন ইনফিনিটি অসীম, সেখানে v কত হবে 0। অতএব এই সম্পর্কটা কাজে লাগালে আমরা কি পাই, এই ওপরের সমীকরণটা যদি এই মানগুলো বসাই তাহলে আমরা কি পাবো, x সমান ইনফিনিটি, v সমান 0, তাহলে c সমান কত দাঁড়াবে 0। অর্থাৎ আমরা সাধারণভাবে বলতে পারি v সমান হচ্ছে 1/4πε0 q/x। এখানে অবশ্যই এটা আমরা শূন্য মাধ্যমের ক্ষেত্রে ধরে নিয়েছি। যদি মাধ্যমটা শূন্য মাধ্যম না হয় তাহলে এইটা একটুখানি পরিবর্তন হয়ে যাবে, তখন লিখব v সমান 1/4πkε0 q/x। এই দুটোই কিন্তু এসআই পদ্ধতিতে লেখা হচ্ছে। এটা কি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো মাধ্যম হলে সেক্ষেত্রে ভি সমান হবে এইটা। এটাই হলো আমাদের একটি বিন্দু আধানের দরুন অন্য একটি বিন্দুতে বিভবের মান। এবার আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভব নির্ণয় করব। এর আগে আমরা দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য তার রাশিমালা কী হবে সেগুলো নির্ণয় করেছি। এখন আমরা তড়িৎ বিভব কী হবে দ্বিমেরুর জন্য সেগুলো নির্ণয় করব। এদের অঙ্কন প্রণালী বা অন্যান্য যা কিছু তা আগের মতোই আছে। আমি সবচেয়ে প্রথমে দ্বিমেরু অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করে দেখাচ্ছি। পাশে একটা ছবি আঁকা আছে দেখতে পাচ্ছ। ছবিটা সম্পূর্ণভাবে আগে তড়িৎ প্রাবল্য নির্ণয় করার সময় যে ছবি আঁকা হয়েছিল সেই ছবিটি আমি আরেকবার এঁকে নিয়েছি। এখানে এ বিন্দুতে চার্জ হচ্ছে -q, বি বিন্দুতে চার্জ +q। এটা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2l। পি বিন্দু যেটা অক্ষের ওপর অবস্থিত, দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত, যার দূরত্ব দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে r। এবার এই সমস্ত কিছু ধরে নিয়ে আমাদের দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। আমরা দ্বিমেরু ভ্রামক কত পাবো? দ্বিমেরু ভ্রামক পাবো p = 2ql। এবার পি বিন্দুর দূরত্ব +q আধান থেকে কত হবে? r - l। আর পি বিন্দুর দূরত্ব -q আধান থেকে কত? r + l ছবি অনুসারে। এবার এই গোটা তড়িৎ বিভব নির্ণয়ের প্রণালীটা আমরা এসআই পদ্ধতি ধরে করব। এখন বি বিন্দুতে অবস্থিত
প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুর বিভব ধরি V1, সেটা সমান কত হবে 1/4πε0 Q/r-l। এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুর বিভব কত হবে, ধরছি V2, 4πε0 Qr+l। এখানে মাইনাস কিউ হবে যেহেতু চার্জটা মাইনাস কিউ। এখন তড়িৎ বিভব হলো একটা স্কেলার রাশি, সুতরাং যোগ হবে দুটো বিভব। এবার তড়িৎ দ্বিমেরু জন্য পি বিন্দুতে বিভব কত হবে, তড়িৎ বিভব, মোট তড়িৎ বিভব কত হবে, V সমান V1 প্লাস V2, অতএব 1/4πε0 Q মাইনাস আছে r-l প্লাস 4πε0 মাইনাস কিউ r+l। এখানে Q/4πε0 যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকে r-l মাইনাস r+l। এই অংশটাকে যদি সরল করি তাহলে আমরা পাবো Q/4πε0, নিচেরটা হবে r² মাইনাস l²। আমি একবারে করে দিচ্ছি, তোমরাও করো, দেখবে এইটাই পাবে 2l। সুতরাং দাঁড়াবে কত, কিউ আর 2l এটা গুণ করলে কত হয় আমরা জানি, p। তাহলে আমরা লিখতে পারি p সমান হচ্ছে 4πε0 r² মাইনাস l²। v সমান এই রাশিমালাটা আমরা পেলাম। এবার যদি আর এল এর থেকে অনেক বেশি হয়, অনেক গুণ বড় হয়, তাহলে সেক্ষেত্রে r² l² এর থেকে অনেক বড় হবে। সুতরাং এই টার্মটার মধ্যে l² টার্মটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে তখন সেক্ষেত্রে আমরা কি লিখব, v সমান হচ্ছে p/4πε0 r²। এটাই হলো দ্বিমেরু অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে বিভবের মান। এবার তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব নির্ণয় করব। ছবিটা আগের মতো এঁকে নিয়েছি। এ এবং বি বিন্দুতে যথাক্রমে মাইনাস কিউ আর প্লাস কিউ আধান আছে, তাদের মধ্যে দূরত্ব 2l। অতএব এদের এই দ্বিমেরু ভ্রামক কত হবে, দ্বিমেরু ভ্রামকের মান p সমান হচ্ছে 2q × l। এখানে এর মধ্যবিন্দু ও লম্ব সমদ্বিখণ্ডকের ওপর পি বিন্দু অবস্থিত। এই হচ্ছে চিত্র। এবার আমরা পি বিন্দুতে এই তড়িৎ দ্বিমেরুর জন্য কত বিভব হয় দেখব। এবার বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব আমরা ধরে নিচ্ছি সেটা V1 সমান কত হবে 4πε0 ডিভাইডেড বাই ইন্টু কিউ ডিভাইডেড বাই বিপি। একইভাবে এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে সেটা ধরছি V2 সমান হচ্ছে 4πε0 মাইনাস কিউ বাই এপি। অতএব তড়িৎ দ্বিমেরুর জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব V সমান V1 প্লাস V2,
4πε0 কিউ বিপি মাইনাস 4πε0 মাইনাস কিউ এপি। এখানে Q/4πε0 যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকে 1/bp মাইনাস 1/ap সমান 0। কেন? কারণ বিপি সমান এপি। বিপি আর এপি যদি সমান হয় তাহলে এই টার্মটা 0, সুতরাং গুণ করলে টোটালটা 0, v0। সুতরাং কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান 0 হবে। তড়িৎ দ্বিমেরুর জন্য এবার যে কোনো বিন্দুতে আমরা বিভব নির্ণয় করব। অবশ্যই বিন্দুটি দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত নয়, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত না। সুতরাং সেই মতো আমরা অঙ্কন করে এই প্রমাণটা বা এই বিন্দুতে বিভব কত হবে সেটা বের করব। সবচেয়ে প্রথমে আমরা দ্বিমেরুটি এঁকে নিই। একই রকম অঙ্কন। আমরা এইখানে একটা পি বিন্দু ধরে নিলাম। এই মাঝের বিন্দু ও থেকে পি এর এই যে দূরত্ব সেটাকে আমরা আর ধরে নিচ্ছি। আর ধরে নিচ্ছি এই দ্বিমেরুর সঙ্গে পি বিন্দুটি থিটা কোণে অবস্থান করছে। এবার আমাদের কিছু অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করার জন্য আমরা যেটা করব, একটু অন্য কালি দিয়ে করছি আমি। প্রথমে এ আর পি এই দুটো বিন্দু যোগ করলাম, তারপর বি আর পি এই বিন্দু দুটো যোগ করলাম। এই বি বিন্দু থেকে ও পির ওপর একটা লম্ব অঙ্কন করলাম, এই বিন্দুটার নাম দিচ্ছি সি। আর বর্ধিত পি ওর ওপর এইখান থেকে একটা, এই বিন্দু থেকে একটা লম্ব টানলাম যেটা ডি বিন্দুতে ছেদ করলাম। এই হচ্ছে অঙ্ক। আমরা জানি এই ডিস্টেন্সটা হচ্ছে 2l। এবার যদি আমরা ধরে নিই আর মাচ গ্রেটার দেন এল, অর্থাৎ এই বিন্দুটা বহু দূরে অবস্থিত। এল হচ্ছে এই দূরত্বটা, এই ডিস্টেন্সের তুলনায় এই আর এর দূরত্ব অনেক বেশি। তাহলে কি হবে? আমরা লিখে নিতে পারি এই ক্ষেত্রে বিপি সমান সিপি, বহু দূরে অবস্থিত বলে। আবার সিপি সমান কি? ওপি মাইনাস ওসি সমান আর মাইনাস এল কস অফ থিটা। এই ত্রিভুজটা যদি দেখি তাহলে এইখানে ও আর এ ও সি এর মান কত হচ্ছে? এল কস থিটা হবে। আবার এপি সমান ডিপি, ওপি প্লাস ওডি সমান আর প্লাস এল কস অফ থিটা। আবার ও আর ডি এর মানটাও হচ্ছে এল কস থিটা হবে। এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা, তাহলে ও ডি সমান হবে এল কস থিটা। এই এ ও এটার ডিস্টেন্স হচ্ছে এল, আবার ও বি এটার ডিস্টেন্স হচ্ছে এল, তাহলে এই ডিস্টেন্সটা হবে এল কস থিটা, এই ডিস্টেন্সটাও হবে এল কস থিটা। সুতরাং এই দুটো সমীকরণ আমরা পেলাম। আমরা এই গোটা পদ্ধতিতে এই তড়িৎ বিভব নির্ণয়টা এসআই পদ্ধতি ধরেই করব আগের মতো। এবার বি বিন্দুতে অবস্থিত ঠিক আগের মতোই কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে? আমরা সেই বিভবটাকে v1 ধরে নিচ্ছি আগের মতোই, 4πε0 q/bp সমান 4πε0 q/r
আর মাইনাস এল কস অফ থিটা। আবার এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে? ধরে নিচ্ছি V2, 4 পাই ইপসিলন 0 মাইনাস কিউ এপি। সুতরাং 1/4 পাই ইপসিলন 0 কিউ মাইনাস আর প্লাস এল কস অফ থিটা। সুতরাং তড়িৎ দ্বিমেরুর জন্য পি বিন্দুতে তড়িৎ বিভবের মান হবে ভি, যেটা হবে ভি প্লাস V2 সঙ্গে সমান। অতএব কিউ বাই 4 পাই ইপসিলন 0, আমি একবারে একটু করে দিচ্ছি, নিশ্চয়ই তোমাদেরও বুঝতে অসুবিধা হবে না, এল কস অফ থিটা মাইনাস 1 আর প্লাস এল কস অফ থিটা। এই সরলটা করলে আমরা পাবো, ভেতরটায় পাবো 2l cos অফ থিটা। আর টার্মটা কেটে যাবে, নিচে থাকলো 4 পাই ইপসিলন 0 ব্র্যাকেটে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার অফ থিটা। এবার আমরা জানি যে দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক পি সমান হচ্ছে 2ql। সুতরাং এইখানে আমরা কি লিখব? পি cos অফ থিটা, cos অফ থিটা টার্মটা পড়ে রইল, 2qlটা পি হয়ে গেল, 4 পাই ইপসিলন 0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটাই হচ্ছে অন্য কোনো বিন্দুতে বিভব প্রভেদের মান। এবার যদি আর মাঝ গ্রেটার দেন এল হয়, তাহলে সেক্ষেত্রে এল স্কোয়ার কস স্কোয়ার থিটা এই টার্মটা নগণ্য বলে এটা বাদ দিয়ে দেবো আমরা, শুধু পড়ে থাকবে আর স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে ভি সমান হবে পি কস থিটা ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন 0 আর স্কোয়ার। এটাকে, এই সমীকরণটাকে আমরা ভেক্টর ফর্মেও লিখতে পারি, ভেক্টর রূপে, ভেক্টর রূপ এই সমীকরণটা কিরকম হবে? পি কস থিটা 1/4 পাই ইপসিলন 0, এটাকে আমরা লিখব এইভাবে। এটা হচ্ছে জেনারেল ফর্ম, এটা আর মাঝ গ্রেটার দেন এল হলে এইটা, আর এইটারই, এই সমীকরণটারই একটা ভেক্টর রূপ হচ্ছে এইটা।